আসসালামু আলাইকুম। আজ আমার সাথে কিছু সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে অধিকাংশ লোকের, বিশেষ করে ইয়াং জেনারেশনের একটি বড় সমস্যা হচ্ছে কেন যে আমরা নিজেদের দিকে তুচ্ছ তাচ্ছিল্যের দিকে তাকাই এবং নিজেকে নিজে বলি আমি একটা অকর্মা, আমি অপদার্থ, আমি কোনো কাজ পাচ্ছি না, আমি কোনো চাকরি পাচ্ছি না, আমাকে কেউ ভালোবাসে না, বন্ধুদের কাছে আমার কোনো মূল্যই নাই। সে ব্যক্তি অসহায় যে নিজের ত্রুটি বিচ্যুতির কাছে আত্মসমর্পণ করে এবং নিজের সামান্য যোগ্যতা নিয়েই তুষ্ট থাকে আর বলে আমার পক্ষে আমার স্বভাব পরিবর্তন করা সম্ভব নয়। আমার পক্ষে আমার স্বভাব পরিবর্তন করা সম্ভব নয়, কেননা আমি এই স্বভাবেই জন্মগ্রহণ করেছি, আমি এই স্বভাবেই গড়ে উঠেছি এবং মানুষ আমাকে এই স্বভাবের মধ্যে পয়েই অভ্যস্ত। ধরুন যে আমরা এই বলে গর্ববোধ করি অমুকের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, অমুককে আমি চিনি, অমুক আমার ক্লাসমেট। আমরা কেন বলি? কারণ সে একটু ভালো পর্যায়ে গেছে, যার কারণে আমরা তাদেরকে নিয়ে গর্ব করি। এখানে গর্ব করার কিছু নেই। আসল গর্ব করার বিষয় হচ্ছে তাদের মতো হওয়া। ধরুন যে আমার দুইজন বন্ধু আছে, একজন বন্ধু মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরেকজন বন্ধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর আমি এখন আপনাদেরকে বলতেছি আমার দুইজন বন্ধু আছে, একজন মদিনা ভার্সিটিতে এবং একজন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো কি হয়েছে? আমি যাদেরকে নিয়ে গর্ব করছি এরা আমার কিছু করতে পারবে? আমার জন্য যখন 10-15 লক্ষ টাকার প্রয়োজন হবে তখন কেউ আমাকে 10-15 টাকাও দেবে না। আপনার পরিবার চালানোর জন্য কেউ আপনাকে 5 পয়সা দেবে না। সবাই শুধু কথার তেল মারবে, কাজের কাজ কেউ করবে না। সুতরাং সাহসী হন, দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন, দক্ষতা কাজে লাগিয়ে সফল হবেন, সফল হন। কেননা আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, যৌবন হালায় ওসল নিচল ফুয়াইন না। সুতরাং যৌবনকাল থাকতে আমাদের জীবনকে কিভাবে সাজানো যায় সেভাবে কাজ করার জন্য চেষ্টা করুন। জীবন উপভোগ করুন। জীবন খুবই সামান্য, আর কোন উপায়ে জীবনকে উপভোগ করবেন তার জন্য আমি আপনাদের সাথে আলোচনা করবো এনজিও লাইফ থেকে কয়েকটি আইডিয়া। আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।